হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল খাদিজাস লাইফস্টাইল বিডি। আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম কাচ্চি বিরিয়ানি। এটা বিফ কাচ্চি বিরিয়ানির রেসিপি। কাচ্চি বিরিয়ানি সাধারণত মাটন দিয়েই হয়, আমি আপনাদের বিফ দিয়ে করে দেখাবো বিয়েবাড়ির স্টাইলে। প্রথমে আমি মাংসটাকে ভালো করে বড় বড় পিস করে ধুয়ে নিয়েছি। ধুয়ে একদম পানি ঝরিয়ে নিয়েছি। তারপরে আমি টক দই, আদা বাটা, রসুন বাটা, কাচ্চি বিরিয়ানির রেডি মশলা দিয়ে দিলাম। সাথে বাদাম কিশমিশ বাটা, একদম সুন্দর মিহি করে বাটা। তারপরে টমেটো সস, একটু শুকনা মরিচের গুঁড়ো, তারপর আস্ত কাচ্চি প্যাকেটের মধ্যে দুটো প্যাকেট থাকে, ওটার মধ্যে একটা আস্ত প্যাকেটের মশলা, ওটার মধ্যে দিয়ে আমি কাবাব চিনিগুলো বেছে বেছে একটু দিচ্ছি আর মশলাটা হাফ দিয়ে দিলাম। তারপর ঘি দেব 3 টেবিল চামচের মতো, সাথে পেঁয়াজ বেরেস্তা ভাজার তেল দিব, সাথে আস্ত গরম মশলা দিলাম, জয়ফল, জয়ত্রী, স্টার অ্যানিস 2 টুকরো, দারচিনি। তারপরে ঘি দিলাম আবারও একটু বেশি করে। ঘি দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে ভালো করে মেখে আমি 2 ঘন্টার জন্য রেখে দিব। সাথে একটু সয়া সস এবং একটু টেস্টিং সলও দিয়েছিলাম। দেখুন কি সুন্দর করে মেখে একদম যত ভালো করে মাখবেন অতই এটা টেস্ট আসবে। তেজপাতাও দিয়ে দিলাম। বাস, অনেকক্ষণ ধরে সময় নিয়ে মেখে এটা যতক্ষণ মেখে রাখবেন ততই মজা হবে। 2-3 ঘন্টা যার হাতে যেটুকু সময় আছে সেটুকু রেখে দিবেন। যে দেখুন ভালো করে মেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আমি রেখেছি 3 ঘন্টার মতো। তারপর অন্য কাজ প্রসেসে যাব। প্রথমে চালটা ভালো করে আমি নিয়েছি ফরচুন বাসমতি চাল, ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, তাহলে চালটা আস্ত আস্ত থাকে, ভেঙে যায় না ভাতটা। তারপরে এই যে ফুটানো পানির মধ্যে আমি বাকি মশলাটা দিয়ে চালটা হাফ রান্না করে নিলাম। এই যে দেখুন ম্যারিনেট করা মাংসের মধ্যে আমি এই ফাঁকে সুন্দর একটু ফুড কালার দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি। আলু না হলে তো কাচ্চি মজাই হয় না, সুতরাং আলুগুলো দিয়ে তারপর আমি পেঁয়াজ বেরেস্তা দিলাম সাজানোর জন্য, আলু বুখারা দিলাম, বাদাম কুচি দিলাম, সব দিয়ে তারপর উপরে এক লেয়ারে চাল দিয়ে ভাত দিয়ে দিলাম সুন্দর করে। এভাবে আমি 2 লেয়ার করে নিব একই প্রসেসে। উপরে দিয়ে পেঁয়াজ বেরেস্তা দিব, ঘি দিব, এভাবে 2 লেয়ার করে দেওয়ার পরে মাওয়াও দিয়েছি আমি উপরে সুন্দর করে বিছিয়ে। তারপর আমি 1 কাপ গুঁড়ো দুধের মধ্যে আমি একটু জাফরান আর একটু টেস্টিং সল্ট আর ঘি দিয়ে একটা লিকুইড পানি রেডি করে রেখেছিলাম, ওইটা আমি শেষে দিয়ে দেব। গুঁড়ো দুধটা যে রেডি করেছিলাম ওইটা আমি দেখাতে ভুলে গিয়েছি। এখন আমি উপরে আবারও পেঁয়াজ বেরেস্তা দিলাম, মাওয়া দিলাম, কাঁচামরিচ দিলাম এবং আর 1 লেয়ার চাল দিলাম। দেওয়ার পরে আমি সেই লিকুইড দুধটাও দিয়ে দিলাম। দুধ দেওয়ার পরে আমি আবার একটা পাত্রে লিকুইড দুধ গুলে তার মধ্যে একটু ফুড কালার দিয়ে নিয়েছি, ওটা আমি শেষে কাচ্চির মধ্যে দিয়ে দিব দমে দেওয়ার আগে। এই যে দেখুন উপরে বেশি করে কিশমিশ দিয়ে দিচ্ছি, আবারও মাওয়া দিয়ে দিচ্ছি, যেভাবে যে পারেন দিবেন। ঘি দিবেন প্রয়োজন মতো, উপরে সমস্তটাই ঘি দিবেন, এখানে তেল ইউজ করবেন না। এই যে আমি লিকুইড দুধটা ঘি দিয়ে যে আর জাফরান দিয়ে ভিজিয়ে রেখেছি ওইটা দিয়ে দিচ্ছি। বাস, এখন আমি আবার একটু ঘি দিয়ে দিলাম আর এই যে ফুড কালারটা দিয়ে দিলাম, দিয়ে একদম আমি উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে একদম দমে দিয়ে দিব রেডি করে। দেখুন ভিডিওতে যেভাবে দেখাচ্ছি ওভাবে। তারপর আমি ফয়েল পেপার দিয়ে সুন্দর করে একদম ভালো করে টাইট করে বেঁধে নিলাম। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে ফয়েল পেপারটা উপর দিয়ে চেপে চেপে দিলাম। বাস, রেডি হয়ে গেল কাচ্চি দমে দেওয়ার জন্য। ইচ্ছা করলে আপনারা ময়দা বা আটা গুলেও দিতে পারেন, আমিও সাইড দিয়ে একটু দিয়েছিলাম জানি বাষ্প বের না হয়ে যায়। বাস, এই যে দেখেন কি সুন্দর হয়ে গেল কাচ্চি বিরিয়ানি। আমি এটা 1 ঘন্টা 45 মিনিট রেখেছি। প্রথমে আমি 15 মিনিট ফুল আঁচে রেখেছি, তারপর একটি তাওয়া দিয়ে আমি 1 ঘন্টা 45 মিনিট রেখেছি। দারুণ মজার বিফ কাচ্চি। এটা খেতে একদম কাচ্চি ভাইয়ের চেয়েও অনেক মজা হয় ঘরে বানালে। আপনারা বানিয়ে দেখবেন এবং খাবেন। এই যে দেখেন কি সুন্দর মাংসটা সফট হয়েছে। এই যে আমি একটু চাকু দিয়ে কেটে দেখালাম, এই যে অনেক সফট হয়ে গেছে মাংসটা, একদম পারফেক্ট কাচ্চি হয়েছে। আপনারা আমার এই রেসিপিটা ফলো করে বানাবেন, ইনশাআল্লাহ
সবার কাচ্চি ভালো হবে। সবার জন্য শুভকামনা, ভালোবাসা রইল।